হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চম্পা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি কেক বানিয়ে দেখাবো, একেবারে দোকানের মতো পারফেক্ট কেক রেডি করে দেখাবো আপনাদেরকে। আপনারা খুব সহজেই এই কেকটা বাড়িতে রেডি করে নিতে পারেন। আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট অ্যান্ড নরম হয়েছে কেকটা, খেতে অনেক অনেক টেস্টি হয়েছে। এই কেকটার জন্য খুব বেশি উপকরণ লাগবে না। নিয়েছি আমি প্রথমে 4টে ডিম নিয়েছি, হাফ কাপ সয়াবিন তেল, দুধ নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি আর ময়দা নিয়েছি 1 কাপ, বেকিং পাউডার নিয়েছি আর বেকিং সোডা নিয়েছি। এখানে ডেয়ারি মিল্ক চকলেটকে আমি গুলে নিয়েছি এইভাবে, 4টা ডেয়ারি মিল্ক চকলেট আছে। আমি নিয়েছি রেড ফুড কালার, নিয়েছি আমি এখানে ভ্যানিলা এসেন্স। প্রথমে একটা পাত্রে আমি ডিমগুলোকে ভেঙে নিব, তারপর হলুদ অংশটাকে আলাদা করে দিব। দেখুন আমি 4টা ডিমকে ভেঙে নিয়েছি। এখন ভালোভাবে বিটার দিয়ে আমি বিট করে নিব। এটাকে আমাদের খুব ভালোভাবে বিট করতে হবে। যত ভালোভাবে বিট করা হবে কেকটা ততটাই সফট হবে আর খেতে অনেক মজার হবে। তো দেখুন আমি এটাকে বিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশটা। হলুদ অংশটাকে দেওয়ার পরও আমি ভালোভাবে বিটার দিয়ে আবারও বিট করে নিব। আমি এখানে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমই আপনাদেরকেও বিট করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটাকে দেওয়ার পরও আমি খুব ভালোভাবে এইভাবে করে বিট করে নিচ্ছি। সেম এরকমই আপনাদেরকেও বিট করতে হবে, তারপরেই কেকটা পারফেক্ট হবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে খুব একেবারে মেশাতে যাবেন না, একটু একটু করে মেশাবেন আর বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে দেওয়ার পরেও আমি আবারও বিটার দিয়ে বিট করছি ভালোভাবে। যত ভালো বিট করা হবে ততই কেকটা নরম হবে আমাদের। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি ময়দা অ্যাড করে দিচ্ছি এখানে। এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ময়দাটাকে মিশিয়ে দিচ্ছি। এটার একটা ব্যাটার রেডি করে নিয়েছি আমি। আবারও বিটার দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি ময়দাটাকে অ্যাড করার পরে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে, বাটারটা রেডি। তো আমি এখানে এখন কালার ইউজ করছি, আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আমি এখানে রেড কালার ইউজ করেছি। কালারটা ইউজ করছি কেকটা দেখতে যেন সুন্দর হয়, সেজন্যই। এখানে কালারটা দেওয়ার পরে আমি ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে। এখন কেক বক্সে আমি এটাকে এখন অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। একটা পেপার বিছিয়ে দিয়েছি অয়েল দিয়ে। এখন ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে। ব্যাটারটাকে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি যেন ভেতরের বাতাসটা বার হয়ে যায়। এখানে আমি 2টা কেক ইউজ করেছি সেই একই ব্যাটারের। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিক থেকে রং। কালার ইউজ করেছি আমি টোটাল এখানে 5টা কালার। কালারটা না দিলেও কিছু যায় আসে না, কেকের টেস্টের সাথে কিছু নেই। কালার ইউজ করেছি শুধু আমি, দেখে যেন সুন্দর লাগে সেজন্যই। এখন চামচ দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু করে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেশাবো না, এরকমই রেখে দিব, তাহলে কেকটা আমাদের দেখে সুন্দর লাগবে। এরকম করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন কালারটাকে। দেখুন আমার হয়ে এসছে এটা, কালারটা দেখে কত সুন্দর লাগছে। কড়াইয়ে আমি লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেকটাকে বেক করার জন্য আমি 20 মিনিট। 20 মিনিট পর ঢাকা তুলে চেক করে নিব আমি কেকটা আমাদের রেডি হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। তো দেখুন চামচে কিছু লাগছে না, তার মানে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব।
কেকটা গরম অবস্থায় নামাবেন না, অবশ্যই ঠান্ডা করে নামাতে হবে। দেখুন কেকটা আমাদের রেডি হয়ে গেছে, খুব সহজেই এই কেকটা রেডি হয়ে গেল। আরও একটা কেক আমি বানিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি চকলেটটা দিয়ে দিব, যেটাকে আমি গুলে রেখেছিলাম, ডেয়ারি মিল্ক চকলেট কেক। এটাকে দিয়ে আমি চারো সাইডে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি চারো সাইডে। আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো খুব সহজেই যেন সবাই বানিয়ে নিতে পারে, খুব কম উপকরণে খুব সহজেই যেন সবাই বানিয়ে নিতে পারে। এখন আমি নিয়েছি কেক বল, এগুলোকে উপর দিক দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার ছড়ানো হয়ে গেছে, কেকটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে কেকটা আমাদের, ততটাই নরম অ্যান্ড সফট হয়েছে কেকটা। তাহলে খুব সহজেই আপনারা এই বাড়িতে এই কেকটা রেডি করে নিতে পারেন, কোনো অত ঝামেলা লাগবে না আপনাদের রেডি করতে, আর খুব বেশি উপকরণও লাগবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করুন।